বন্ধুরা, চলুন দেখে নেব আপনি রোমান্টিক্যালি যে মানুষটার সাথে ডিল করছেন তার কারেন্ট ফিলিংস কি আছে আপনাকে নিয়ে, এবং আপনার কি ফিলিংস আছে আপনার পার্টনারকে নিয়ে। আগামী 10 দিন কি আউটকাম আসতে চলেছে। তো এটা একটা জেনারেল রিডিং, সবার সাথে কিন্তু রেজোনেট করবে না। যার সাথে যতটুকু রেজোনেট করবে ততটুকু নেবেন, বাকিটা কিন্তু আপনারা ছেড়ে দেবেন। আমি এখানে দেখতে পাচ্ছি অনেকেরই কিন্তু ফ্যামিলির কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, বা কারোর জন্য আপনাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। অনেকেরই কিন্তু এখানে দেখতে পাচ্ছি আহ, আগের 1 সপ্তাহ মতো বা তারও 1 সপ্তাহ মতো একটা মানে অন অফ সিচুয়েশন ছিল, কারণ কারোর জন্য আপনাদের এই রিলেশনশিপটাতে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। আমি এখানে অনেকের দেখতে পাচ্ছি আহ, বিয়ে সংক্রান্ত ব্যাপার নিয়ে প্রবলেম হতে পারে, বা ফ্যামিলিতে কারোর ইনভলভ থাকার জন্য সম্পর্কটাতে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু হয়েছিল। হ্যাঁ, তো এই ব্যাপারটা এখানে দেখতে পাচ্ছি আপনার যে পার্টনার আছে না, এই জিনিসটা আপনার কাছে কিন্তু ক্লিয়ার করবে। অনেকেই চাইছিলেন যে আপনাদের সম্পর্কটা বিয়ে অবধি পৌঁছাক, সেটা কিন্তু আপনার পার্টনার এবার আপনাকে সেই ধরনের একটা সলিড কমিটমেন্ট কিন্তু এবার দেবে। দেখবেন আপনার পার্টনার আপনাকে ম্যারিডের কোনো কথা বলবে, বা বাড়িতে সেরকম কিছু ডিসকাস করবে, যেটা শুনে কিন্তু আপনার ভালো লাগবে। হ্যাঁ, তো আমি এখানে আর একটা জিনিস দেখতে পাচ্ছি, আগামী 10 দিন কিন্তু একটু প্রবলেম হবে। প্রবলেম বলতে পাস্টে যে ব্যাপারগুলো নিয়ে আপনাদের একটু ঝামেলা ঝঞ্ঝট হয়েছিল না, সেই ব্যাপারটা নিয়ে একটু কিন্তু আবার শুরু হবে। হ্যাঁ, তো এই আপনার ভেতরে একটা হিউজ আপনার পার্টনারকে নিয়ে একটা ইমোশনাল কাজ করবে, কিন্তু আপনি সেটা আপনার পার্টনারকে কিন্তু বলবেন না। হ্যাঁ, জিনিসটা চেপে রাখবেন। আপনিও চাইবেন যে আপনার পার্টনার আপনাকে ক্লিয়ার করে কথা বলুক, বা অনেকটা সময় দেখ, যে ব্যাপারটা আপনি সামনাসামনি দুজনে কিন্তু ক্লিয়ার করতে পারবেন। এটা আপনার মনের কিন্তু ভাবনা চিন্তা থাকবে। কিন্তু আমি দেখতে পাচ্ছি আগামী 10 দিন আপনার পার্টনার সেইভাবে আপনাকে সময় দেয়া বলুন, বা আপনি যে ব্যাপারটা শুনতে চাইছেন, যে ব্যাপারটা ক্লিয়ার করতে চাইছেন, সেটা কিন্তু আগামী 10 দিন হবে না। 10 দিন পর কিন্তু পুরো জিনিসটা ক্লিয়ার হবে। যাদের ম্যারেটের ব্যাপারে মানে দুজনের যে একটা মানে ম্যারেট হওয়ার একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি, বা আপনার পার্টনার অনেক দিন ধরে ব্যাপারটা ঝুলিয়ে রেখেছিল, একটা মানে বিয়ে অবধি ব্যাপারটা পৌঁছাচ্ছিল না, সেটা কিন্তু এবার পার্টনার ক্লিয়ার করবে, বাড়িতে বলবে। এবং আপনিও যে মানে নিজের মধ্যে যে একটা ধৈর্য হারিয়ে ফেলেছিলেন, হঠাৎ হঠাৎ রেগে যাচ্ছিলেন, সেই জায়গাটা আপনিও কিন্তু ব্যালেন্স করবেন। এখানে দেখতে পাচ্ছি আপনার পার্টনারও কিন্তু রিলেশনশিপে কাজ করবে, ব্যালেন্স করবে, সম্পর্কটাকে ঠিক করার চেষ্টা করবে। আপনিও কিন্তু সেটা কিন্তু করবেন। হ্যাঁ, কিন্তু একটা জিনিস দেখা যাচ্ছে দুজনের মধ্যে একটা ইগো হবে, মানে আপনারও একটা ইগো থাকবে, আপনার পার্টনারেরও একটা ইগো থাকবে। এই 10 দিন কিন্তু এইরকম একটা প্রবলেম কিন্তু দেখা দেবে, কিন্তু 10 দিনের পর থেকে পুরোপুরি জিনিসটা ঠিক হয়ে যাবে। আপনিও একটা ক্লিয়ার উত্তর পার্টনারের কাছে পেয়ে যাবেন। এবং যাদের ম্যারিড মানে পার্টনারের সাথে যে একটা বিয়ের কথাবার্তা বা বাড়িতে বলুক, এই যে একটা ব্যাপার চলছিল, সেই জায়গাটাও কিন্তু ক্লিয়ার হবে। থ্যাংক ইউ।